ইসরাফ করো না, তোমরা অপচয় করো না। আল্লাহ বলতেছেন ফাইনাল ডিসিশন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না। অপচয়কারীকে কে পছন্দ করেন না? আচ্ছা, আল্লাহ যদি আপনাকে পছন্দ না করেন, আপনার কি কোনো বাঁচার রাস্তা আছে? দেখেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, আপনি জিকির আজকার করেন, আপনি দান সদকা করেন, কিন্তু একটা সিফত আপনার রয়েছে, সেটা হলো আপনি অপচয় করেন। আর এই সিফতটা থাকার কারণে, এই আলামতটা থাকার কারণে, আপনার এটা আপনার মধ্যে থাকার কারণে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাকে পছন্দ করি না। আপনার দুইটা থ্রি পিস হলে হয়ে যায়, চারটা হলে হয়ে যায়, আপনি 6টা কিনেছেন। আপনার দুইটা শার্ট হয়ে গেলে হয়ে যায়, বা 4টা হলে হয়, আপনি 8টা শার্ট কিনে নিয়েছেন। আপনার 2 জোড়া জুতা হলেই হয়ে যায়, আপনি 6 জোড়া জুতা কিনে নিয়েছেন। এই যে প্রয়োজনের অতিরিক্ত যারা খরচ করবে, যদিও তারা নামাজ পড়বে, যদিও রোজা রাখবে, কিন্তু তাদেরকে আল্লাহ পছন্দ করবেন না। এরপরে সূরা আরাফ 31 নম্বর আয়াতের মধ্যে বনি আদমকে, আদম সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ইয়া বনি আদম, হে আদমের সন্তানরা, খুযু যিনাতা ইনদা কুল্লি মাসজিদ, যখন তোমরা মসজিদে যাও সুন্দর পোশাক পরো। যখন তোমরা সালাত আদায় করো, তোমরা তখন কি পরো? সুন্দর পোশাক। এই জন্য শুক্রবার বিশেষ করে আমরা সুন্দর পোশাক পরে মসজিদে নামাজ পড়ার জন্য আসবো তো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। আপনি যখন দাঁড়ান তখন তো রবের সামনে দাঁড়ান। আপনি যখন নামাজে দাঁড়ান তখন কোন এমপির সামনে দাঁড়ান না, কোন মন্ত্রীর সামনে দাঁড়ান না, স্যারের সামনে দাঁড়ান না, মা বাবার সামনে দাঁড়ান না। স্যারের সামনে দাঁড়ালে 2 হাত পিছনে দিয়ে, 2 হাত সামনে দিয়ে সুন্দর করে কথা বলেন, স্যারকে স্যালুট দেন, স্যারকে সম্মান করবেন, এটাই করতে হয়, এটা নিয়ম। কিন্তু আপনি রবের সামনে দাঁড়িয়েছেন, আপনাকে তখন সুন্দর পোশাক পরে দাঁড়াতে হবে, সুন্দরভাবে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, হে আদমের সন্তানরা, শুনো, যখন তোমরা মসজিদে আসবে, যখন তোমরা সালাত আদায় করবে, তোমরা উত্তম পোশাকটা পরিধান করে আমার সামনে দাঁড়াও। এরপরে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। কুল মুসরিফিন, কেননা অপচয়কারীকে আমি আল্লাহ পছন্দ করি না। অপচয়কারীকে কে পছন্দ করেন না বলেন? আল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আপনি তো খুব আল্লাহ বাছুরদার, কিন্তু আপনি অপচয় করেন। খাবারে আপনি অনেক অপচয় করেন। আপনার বাড়িতে আম লাগে 2 কেজি, আপনি নিয়ে আসলেন 3 কেজি, 4 কেজি, পরে কেউ খেতে পারে না, পচে যায়। আপনি অনেক আইটেম করেছেন, খাবার খান, অসুবিধা নাই, আইটেম করেছেন, করেন, কিন্তু এটা যেন নষ্ট না হয়ে যায়। তাহলে অপচয়কারীকে 2টা আয়াতের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এখন আসেন বনি ইসরাইলের 27 নম্বর আয়াত থেকে আমরা কিছুক্ষণ জানবো।